দেখেন কি পরিমাণ অসততা অন্তর্বর্তী সরকারের। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে আলোচনা। এটা কি দিতে পারে অনুদান? আবার সেই টাকা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এখন শুরু হয়ে গেছে কামড়াকামড়ি। অর্থাৎ এক পক্ষ অভিযোগ করছে যে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে, গোপন রাখা হয়েছে, অন্য পক্ষ বলছে যে না, এটা গোপন করা হয়নি এবং এটা যথাযথভাবে ব্যয় করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে ভোটটা সবসময় নিরপেক্ষ, তখন সরকার নিরপেক্ষ থাকে, সে হা না কোনোটার পক্ষে যাবে না। এই জন্যই তো ভোট। কিন্তু সরকার যদি একটা পক্ষ হয়ে যায় তখনই, যখনই কি গণভোটের সময় যখন কি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে প্রচারে নামবে এবং ডিসি এসপি বিভিন্ন জায়গায় যখন নির্দেশনা দেওয়া হচ্ছিল, তখন এই প্রশ্নটা উঠলো যে সরকার একটা পক্ষ নিতে পারে না, ভোট দেবে জনগণ, সরকার যদি পক্ষপাতিত্ব করে তাহলে সরকার নিরপেক্ষতা থাকে না। তখন কিন্তু এই নির্দেশনাগুলো প্রচার করা যে হায়ের পক্ষে নামতে হবে, প্রচার চালাতে হবে, এটা বন্ধ হয়ে যায়। কিন্তু এর মধ্যে বাংলাদেশ ব্যাংক কোটি টাকা অনুমোদন করে দিছে। এটা কি পারে কোনো ব্যাংক? তাহলে বাংলাদেশ ব্যাংক যদি দিয়ে থাকে তাহলে আরো অন্যান্য ব্যাংক প্রতিষ্ঠান দিয়েছে, কাদেরকে দিয়েছে, কিভাবে দেওয়া হয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে কেন দেওয়া হবে, অন্যদেরকে না কেন? এটা একটা মানে রাষ্ট্রের টাকা এইভাবে ব্যয় করা, এর স্বচ্ছতা নিয়ে এটা তো রীতিমতো মামলা হওয়া উচিত, তদন্ত করা উচিত যে কিভাবে কোন নীতিমালার ভিত্তিতে এই টাকা বরাদ্দ হলো, এই বরাদ্দ টাকা কারা পেল, যারা পেয়েছে তারা কোন নীতিমালার আলোকে বা কোন ভিত্তিতে, কোন যুক্তিতে তারা পেল, অন্যরা কেন পায়নি? এইটা কিন্তু বিশাল একটা কেলেঙ্কারি। আমার মনে হয় সরকার হয়তো অন্তর্বর্তী সরকারের কোনো বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে চায় না, কিন্তু এটা তো রাষ্ট্রের টাকা, এখানে কি চুপ থাকার কোনো অবকাশ আছে? এটা কি জনগণ বলতে পারে না? কারণ এই টাকার মালিক আপনি, আমি, সবাই। সুতরাং আমার টাকা কিভাবে ব্যয় হচ্ছে তার হিসাব তো আমি জানতে চাইব, এবং সরকার এটা দিতে বাধ্য। কোন নীতিমালার কিসের স্বচ্ছতার ভিত্তিতে তারা দিল নাকি দিল না, এবং এই দেয়াটার জায়েজ কিনা, এটা তো পরিষ্কার করতে হবে। দেখেন, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এক পক্ষের নেতারা বলছে সংগঠনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, মুখ্য সচিব হাসিব আল ইসলাম 1 কোটি টাকার তথ্য গোপন করেছেন। অভিযোগ অস্বীকার করে রিফাত রশিদ আবার বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ তোলা হয়েছে, সেই সঙ্গে কিভাবে ওই টাকা পেয়েছিলেন তা উল্লেখ করেছেন রিফাত রশিদ, এবং একই সঙ্গে ব্যয়ের হিসাব অডিট ফার্ম দিয়ে পরীক্ষা করিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গণভোটের প্রচারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটি টাকার বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার 23 এপ্রিল। সেদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা সহ 5 জন নেতা। তারা সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক থেকে ওই 1 কোটি টাকা পাওয়ার তথ্য গোপনের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সিনথিয়া জাহিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে গণভোটের পক্ষে দেশব্যাপী প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচারের অর্থায়ন কিভাবে হবে এমন প্রশ্নে তখন বলেন ব্যক্তিগত খরচে এই কর্মসূচি সম্পন্ন হবে, কিন্তু পরবর্তী সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ এবং তা কিভাবে ব্যয় করা হবে সেটা তাদের কাছে গোপন রাখা হয়েছে। তিনি আরো বলেন, সর্বশেষ 12 এপ্রিল কেন্দ্রীয় কমিটির মিটিং এ তারা স্বীকার করতে বাধ্য হন একটি ফাউন্ডেশনের মাধ্যমে তারা কমপক্ষে 1 কোটি টাকা সংগ্রহ করেছেন। এই অর্থের স্বচ্ছতা হিসাব আমরা এখন পর্যন্ত পাইনি। অবশ্যই এই সংবাদ সম্মেলনে 3 দিন আগে রিফাত রশিদ, হাসিব আল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছে। দেখেন, এনসিপিতে কারা যোগ দিচ্ছে? যাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং এই যে ফান্ড লোপাটের অভিযোগ আছে, তারা এখন দ্রুত গতিতে এনসিপিতে জয়েন করছে। সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠনের জন্য 5 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সব কার্যক্রম স্থগিত করেন রিফাত, হাসিবরা। এখন সিনথিয়া জাহিন সংবাদ সম্মেলনের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অভিযোগের ব্যাখ্যা দেন। রিফাত রশিদ বলেন, হাস্যকর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা দেন, কিন্তু এটা কোনো সংগঠনের ব্যাপার না। রাষ্ট্রের এই টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে কিভাবে গেল, কিসের ভিত্তিতে, এটা কি তারা পাওয়ার কোনো টেন্ডারের মাধ্যমে পাইলো নাকি কিভাবে পাইলো, এটার একটা পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু এখন সময়ের দাবি, এবং এটা অবশ্যই সরকার এখানে নীরব থাকতে পারে না।